বলতে থাকলে আপনি টিকে যাবেন। জেনারেল ওয়াকার ইউনূসের একটা সাক্ষাৎকার ছাপাইছে। সাক্ষাৎকারটা জনাব মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক নিছেন, সাথে আরেকজন বিশিষ্ট সাংবাদিক জনাব রাহিদ এজাজত ছিলেন। মজার বিষয় হলো এইখানে প্রশ্ন বলে যা যা চালানো হয়েছে সেগুলি আসলে স্টেটমেন্ট। যেমন কোট করতেছি, প্রশ্ন এই কথাটা বলে লেখা হয়েছে, সম্প্রতি দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হচ্ছে, আপনিও কথা বলছেন, এর মধ্যে প্রশ্নটা কই? আমি তো দেখতেছি না। তারপর আবার প্রশ্ন বলে লিখতেছে, সিভিল মিলিটারি সম্পর্ক বা সাংবাদিকদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক, এসব বিষয় নিয়ে অতীতে অনেক কথা হয়েছে, অবিশ্বাসের জায়গা থাকলে সমস্যা হয়। কোট শেষ। এইখানেই বা প্রশ্নটা কই? সাক্ষাৎকারে 40টা বিষয়কে প্রশ্ন বলে চালানো হয়েছে, যার ভিতরে মাত্র 16টা হলো প্রশ্ন, বাকিগুলি প্রশ্ন না। এইটা যে জনাব মতিউর রহমান না বুঝেই করেছেন বিষয়টা কিন্তু এমন না। যেমন দেখেন, উনি প্রশ্ন করতেছেন বা প্রশ্ন করতেছেন বলে যেটা করতেছেন, প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন, এই বিষয়ে কিছু বলবেন? আপনাদের তো কাজ করতে হবে। এই যে উনি বললেন আপনাদের তো কাজ করতে হবে, অর্থাৎ তাইলে সাধারণ নির্বাচনে যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মনে করছেন না জনাব মতিউর রহমান। এর জবাবে জনাব ওয়াকার বললেন, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নের সব সহযোগিতা করব। কোটেশন শেষ। ওয়াকার জেনারেলের কোটেশন শেষ। এই উত্তর মতি ভাইয়ের মন মত হইল না। উনি তখন প্রশ্ন করলেন সেনাবাহিনীর উৎকণ্ঠা নিয়ে, তার জবাবেও কাজ হইল না। মতি ভাই এবার বললেন, কিন্তু এখনো তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি, অর্থাৎ নির্বাচনের সময়সীমার যথার্থতা সম্পর্কে জনাব মতিউর রহমান সন্দিহান। এবং এই সাক্ষাৎকারে তিনি ঘোড়ারে শুধু পানির কাজ পর্যন্ত টেনে নিয়েই ক্ষান্ত হন নাই, তারে পানি খাওয়াইয়া ছাড়ছেন। বিশল্যকরণী কি জিনিস জানেন তো? ওই যে লক্ষণ যখন মেঘনাদের বানে হিটকি দরকার, এর প্রাডো গাড়ি চড়ে রিক্সাওয়ালার কাছে যাওয়ার কথা বলেন, আপনারা কি বুঝতেছেন যে তাইলে আপনারা রিপ্রেজেন্টেট করতেছেন প্রাডোওয়ালাদের? একজন রিক্সা চালক কিংবা কৃষক কিংবা একজন শ্রমিক কেন আপনাদের তেলে আর বিশ্বাস করবে রে ভাই? আপনারা কি জানেন যে দুনিয়াতে ফ্রি লাঞ্চ বলে কিছু থাকে না? আপনার যে বন্ধুরা এত সব গাড়ি ঘোড়া চড়াইতেছে আপনারে, তারাও আপনার কাছ থেকে কিছু জিনিস আশা করতেছে। আমি একটা কথা বইলা রাখি, এই কথা কিন্তু আমারে অনেক বন্ধু বান্ধব বলছে অনেকবার, যে শেখ হাসিনার আমলে ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে যেরকম খোপে খোপে বিভক্ত করা হয়েছিল না, প্রাডো গাড়ি যার আসে আপনি ধইরা নিবেন তার লগে হাসিনার কোনো না কোনো কানেকশন ছিল। যে আপনি যে ওই যে বিএমডব্লিউ চড়তে চাইতেছেন না, ওই বিএমডব্লিউ ওয়ালারও হাসিনার লগে কোনো না কোনো কানেকশন ছিল। এবং এই যে আপনাদের প্রাডো চড়াইতেছে, বিএমডব্লিউ চড়াইতেছে, মার্সিডিজও নাকি চড়াবে, আপনি যেটা ইচ্ছে এটা আপনাদের চড়বেন, এটা চইরা হে আপনার থেকে কোনো না কোনো কিছু আশা করব। এবং এমনি দুর্নীতি শুরু হয়। রাজনীতিতে সততা সাধারণ চর্মচক্ষে দেখা পাইতে হবে রে ভাই। আমাদের জনগণের বিশ্বাস বিফলে যাবে। হাসিনার আওয়ামী লীগরে আমরা অলরেডি খেদাইছি, কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হাসিনা আপা যদি চুপ করে এসে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায়, তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব। শুধু হাসিনা কেন, বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটার প্রমাণ জুলাইয়ের পরের 4 মাসে আমরা দেখেছি। অগাস্টে বন্যা কিভাবে মোকাবেলা করেছি তা সবাই মিলে, তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই। মাত্র কিছুদিন আগে যখন গদি মিডিয়া আর আপার এতিমেরা মিল্লা জিল্লা হিন্দু মুসলমান কাজিয়া লাগাইতে চাইছে, আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে তাড়িয়েছি। আওয়ামী লীগ অথবা বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা এক সাইডে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে যখন অন্য কিছু সামনে আসবে, রাষ্ট্র পরিচালনা কেমনে করা হবে, কে করবে, রাষ্ট্রের মূলনীতি কি হবে, আদর্শ কি হবে, কে ক্ষমতা থাকবে, গণতন্ত্রটা আমরা কোন বিচারে দেখবো, সেটা কিন্তু একটা ডিফারেন্ট বল গেম। এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হইব। এইবার আসি ডিজিটাল নিরাপত্তা আইন